হ্যালো এভরিওয়ান। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি কি করে আমাদের লাভলি আইটি আনলিমিটেড লাভেবল ক্রেডিটস এক্সটেনশনটি আপনার ব্রাউজারে ইনস্টল করবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে, আমাদের ব্রাউজারে যে আমাদের এই এক্সটেনশনটা ডাউনলোড করে নিতে হবে। সো আপনি আমাদের ব্রাউজারের লিঙ্ক আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন, অথবা আপনি চাইলে আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে lovelyit.xyz টাইপ করেও আপনি যেতে পারবেন। লাভলি t.xyz। তো আপনি এখান থেকে আপনাকে ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। সো এই ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো বেসিক্যালি আমাদের যে ফাইলটা সেটা হচ্ছে জিপ আকারে ডাউনলোড হবে। ওকে, ডাউনলোড কমপ্লিট। এখন আপনার কাজ হচ্ছে এই জিপ ফাইলটাকে আনজিপ করা বা এক্সট্র্যাক্ট করা। সো আপনি যদি এটাকে এক্সট্র্যাক্ট না করেন তাহলে কিন্তু আপনি লোড আনপ্যাক করতে পারবেন না। সো আপনাকে অবশ্যই এটাকে এক্সট্র্যাক্ট করে নিতে হবে। এখন আপনি আপনার ব্রাউজারে দেখতে পাবেন একদম টপ রাইট কর্নারে থ্রি ডট একটা বাটন আছে। সো এখানে ক্লিক করলে আপনি পাবেন হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন থেকে হচ্ছে ম্যানেজ এক্সটেনশন। দেন ম্যানেজ এক্সটেনশনে গেলে আপনি লোড আনপ্যাক নামে একটা অপশন দেখতে পারবেন ব্রাউজারের একদম টপ লেফট কর্নারে। লোড আনপ্যাক। তো অবশ্যই এই লোড আনপ্যাক এটাকে এনাবেল করার জন্য আপনাকে এই ডেভেলপার যে মোডটা আছে এটা আপনাকে অন করতে হবে। সো আপনার যদি ডেভেলপার মোড অন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই লোড আনপ্যাক অপশনটা দেখতে পাবেন না। সো আপনার যদি ডেভেলপার মোড অফ থাকে তাহলে এটা টগল করে অন করে দিবেন। দেন লোড আনপ্যাকে ক্লিক করে আপনি যে ফাইলটা এক্সট্র্যাক্ট করছেন সেই ফাইলটা এখানে সিলেক্ট করবেন। দেন আপনার হচ্ছে এই যে আমাদের এক্সটেনশন সেটা কিন্তু অলরেডি ইনস্টলড হয়ে গেছে, বাট এখন আপনাকে লাইসেন্স কি দিয়ে এটাকে অ্যাক্টিভেট করতে হবে। তো এখন আপনি হচ্ছে আপনার যে লাভেবল অ্যাকাউন্টটা থাকবে আপনি আপনার লাভেবল অ্যাকাউন্টে যাবেন। দেন একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে এটা অটোমেটিক্যালি আমাদের যে এক্সটেনশনটা আছে সেখানে আপনার এখানে পপ আপ হবে। সো এখানে আপনি একটা লাইসেন্স কি এর জন্য একটা ইনপুট ফিল্ড দেখতে পাবেন। সো এখানে আপনার বেসিক্যালি যে লাইসেন্স কিটা প্রোভাইড করা হবে সেটা আপনি এখানে কপি করে পেস্ট করে দিবেন। সো লাইসেন্স কিটা আমি কপি করে নিচ্ছি। তো আপনি পেস্ট করে এখানে যে একটা বাটন দেখতে পাবেন অ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন। ওকে, অ্যাক্টিভেটেড। তো এখন কিন্তু আমাদের যে এক্সটেনশনটা সেটা কিন্তু অলরেডি অ্যাক্টিভেটেড, কারণ এটা আপনি যখন এখানে আপনি দেখতে পাবেন সিঙ্কড। তো যখন আপনি এখানে হচ্ছে গ্রিন কালার সিঙ্ক লেখা দেখতে পাবেন তখনই হচ্ছে আপনাকে বুঝে নিতে হবে এটা এখন মানে কাজ করছে আর কি। আর এখানে যদি ওয়েটিং ফর সিঙ্ক থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রজেক্টটা সিঙ্ক হচ্ছে না। তো আপনি যদি ওই অবস্থায় যদি আপনি প্রম্পট লিখে যদি সাবমিট করেন আপনার আপনার ক্রেডিট কেটে নেওয়া হবে। সো এটা অলরেডি সিঙ্কড। এখন চলেন একটা প্রম্পট লিখে টেস্ট করা যাক। আচ্ছা, এর আগে আমি আপনাকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমাদের কত ক্রেডিট আছে। ওকে, আমাদের হচ্ছে 14.8 ক্রেডিট। ওকে, 14.8 ক্রেডিট। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে এই এক্সটেনশনটা ইউজ করার ক্ষেত্রে আপনার লাভেবল অ্যাকাউন্টে অবশ্যই মিনিমাম ক্রেডিট থাকতে হবে। সো আপনার ক্রেডিট যদি জিরো থাকে তাহলে কিন্তু এই এক্সটেনশন কাজ করবে না।
শুধু আমাদের এক্সটেনশন না, যে কোনো এক্সটেনশনই কাজ করবে না। ঠিক আছে, তো অবশ্যই এখানে আপনার মিনিমাম ক্রেডিট থাকতে হবে। মিনিমাম ক্রেডিট ছাড়া আপনার এক্সটেনশন কোনোভাবেই কাজ করবে না। যদি 0 থাকে তাহলে কোনোভাবেই এক্সটেনশন কাজ করবে না। সো আপনাদেরকে অবশ্যই এটা মেক শিওর করতে হবে যাতে আপনার অ্যাকাউন্টে মিনিমাম ক্রেডিটস থাকে। ওকে, চলেন এখন চেক করি। ওকে, দেখুন আমাদের এক্সটেনশন কিন্তু অলরেডি কাজ করা শুরু করে দিচ্ছে। সো এটা আপনি কি করে বুঝবেন? আপনি যখন কোনো প্রম্পট সাবমিট করবেন তখন এটা হচ্ছে এই যে এরর, এটা এরর আকারে নিবে। এটা কিন্তু এরর আকারে নিবে। তো যদি আপনি দেখেন যে এটা এরর আকারে নিচ্ছে না, এটা নর্মাল আপনি যেভাবে আপনি যে প্রম্পটটা সাবমিট করছেন আপনার হচ্ছে এক্স্যাক্টলি ওই মানে টেক্সটটা এখানে শো করতেছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এটা আসলে আমাদের কোন এক্সটেনশন কাজ করছে না, সেক্ষেত্রে আপনার ক্রেডিট লস হবে আর কি। বাট আপনি যখন দেখবেন যে এখানে ফিক্স এরর বা এরর আকারে প্রম্পটটা সাবমিট হচ্ছে, তখন সেক্ষেত্রে এখানে আর কোনো ক্রেডিট কেটে নেওয়ার কোনো চান্স নেই। তো চলেন এখন দেখি। দেখেন 14.8, আমি কিন্তু অলরেডি একটা প্রম্পট সেন্ড করছি, ক্রেডিটস ইউজড 0। ঠিক আছে, তো আপনি এখন এখানে বিল্ড নিয়ার টু ডু অ্যাপ, দেখেন আমি একটা আপনাকে প্রজেক্ট ক্রিয়েট করে দেখাচ্ছি জাস্ট টেস্টিং পারপাজে। আচ্ছা, ভিডিওর বাইরেও অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা ইউজার গাইড দেওয়া আছে, আপনি চাইলে ইউজার গাইড দেখেও আপনি এটা ইনস্টল করতে পারবেন। সো ইউজার গাইডে একদম পুরোপুরি আপনার যা যা দরকার এবং আপনি এটাকে যেভাবে ইউজ করবেন একটা কমপ্লিট গাইডলাইনে এখানে দেওয়া আছে। সো আপনারা চাইলে এটাও ফলো করতে পারেন। আচ্ছা, এখানে কিন্তু বেশ কিছু ব্যাপার আছে। আপনি যখন প্রম্পট লিখবেন তখন কিন্তু এই যে এখন দেখুন যে শুধু ইমেজ বা ফাইল অ্যাটাচ করে মেসেজ পাঠালে ক্রেডিট কাটবে। আপনি যখন কোনো ইমেজ সাবমিট করবেন সেই ক্ষেত্রে আপনি যদি শুধু ইমেজ সাবমিট করেন আপনার কিন্তু ক্রেডিট কেটে নেবে। তো আপনাকে ইমেজের সাথে অবশ্যই কোনো না কিছু একটা লিখে, মানে কোনো একটা প্রম্পট টেক্সট লিখে আপনাকে সাবমিট করতে হবে। আপনি যখন কোনো কিছু অ্যাটাচ করবেন ওই অ্যাটাচ ফাইলের সাথে অবশ্যই আপনাকে কিছু একটা লিখে আপনাকে ওই প্রম্পটটা দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার ক্রেডিট কেটে নেবে। সো আপনারা চাইলে আমাদের ইউজার গাইড যেটা আছে এটাও ফলো করতে পারেন। আচ্ছা, এখানে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে লাভেবল যখন কয়েকটা অপশন চুজ করতে দেয়, যে আপনি যদি অলরেডি মানে কোনো প্রজেক্টে কাজ করে থাকেন এই লাভেবলের থ্রুতে, তাহলে আপনি দেখতে পাবেন যে হয়তো আপনি অবশ্যই খেয়াল করছেন যে ওখানে অনেকগুলো অপশন থাকে মাঝে মাঝে আর কি, আপনাকে অপশন দেওয়া হয়, আপনি চুজ করে এটাকে সাবমিট করেন। তো সেক্ষেত্রে আপনি যদি ডিরেক্ট সাবমিট করেন তাহলে কিন্তু ক্রেডিট কেটে নিবে আর কি। সো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার কাজ হচ্ছে ওইখানে যে অপশনসগুলো আসবে ওইটাকে আপনি সিলেক্ট করবেন, দেন ওইগুলোকে কপি করবেন, দেন ওইটাকে হচ্ছে আপনার যে চ্যাট বক্স থাকবে, এই যে চ্যাট বক্স থাকবে এই চ্যাট বক্স আপনি আসলে এখানে পেস্ট করবেন। পেস্ট করে দিলে তখন আর ওইটা ক্রেডিট কেটে নেওয়ার কোনো চান্স নেই। সো ক্রেডিট কাটবে না আর কি। ঠিক আছে, তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে মানে আমি কিন্তু একটা ছোটোখাটো একটা প্রজেক্ট এখানে বিল্ড করে ফেলছি। তো দেখা যাক এটা বিল্ড করতে আসলে কত ক্রেডিট খরচ হয়েছে। এখন আপনারাই বলেন কত ক্রেডিট খরচ হয়েছে। আমার আগেও 14.8 ছিল, এখনও 14.8 হয়েছে, 0 ক্রেডিট। ঠিক আছে, তো আমাদের ক্রেডিট কিন্তু সো আচ্ছা, এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি যে আমাদের যে এক্সটেনশনটা, এটার কিন্তু কিছু সুবিধা আছে। তো সুবিধাগুলো অ্যাকচুয়ালি কি? সুবিধাগুলো হচ্ছে যে মানে আপনার এখানে দেখবেন যে মার্কেটে অনেক ধরনের এক্সটেনশন আছে, যেখানে দেখবেন যেখানে একটা
বিশাল বড় একটা আপনার উইন্ডো পপ আপ হয়ে থাকে, কিন্তু আমাদের কিন্তু ওরকম কোনো সিস্টেম নাই আসলে। আপনি জাস্ট একটা ব্যানার দেখতে পাবেন, আপনি চাইলে ওই ব্যানারটাকে এখান থেকে রিমুভও করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আমাদের এক্সটেনশন কিন্তু স্টিল ওয়ার্কিং। আমাদের এক্সটেনশন কিন্তু স্টিল ওয়ার্কিং। তো আপনারা যদি নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাবেন। আচ্ছা, এই পার্টটা একটু ক্রিটিক্যাল, অনেকে এই ব্যাপারটা বুঝে না, সো আপনারা মানে এই পার্টটা একটু কেয়ারফুলি দেখবেন। সেটা হচ্ছে এখানে আপনারা প্রথমে হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যে আপনি চ্যাট বক্স আছে, এখানে হচ্ছে কিছু একটা লিখে আপনি এটাকে লাইক সেন্ড করবেন। তো এখানে একটা সেন্ড করার সাথে দেখবেন যে এখানে একটা স্টপ বাটন, বুঝছেন? তো এই আপনাকে যখন আপনি যখন চ্যাট বক্স থেকে যখন কোনো প্রম্পট সেন্ড করবেন, তো এটা দিয়ে যখন একটা প্রজেক্ট ক্রিয়েট হবে, যখন আপনাকে একটা প্রজেক্টের মধ্যে নিয়ে যাবে, তখন আপনি অবশ্যই আরেকটা চ্যাট বক্সে হচ্ছে আপনি একটা এখানে স্টপ বাটন দেখতে পাবেন। তো আপনি সাথে সাথে স্টপ বাটনটা চেপে ওইখানে ক্লিক করে ওই প্রম্পট, এখানে যে আপনার যে মেসেজটা জেনারেট হচ্ছিল সেটাকে আপনি স্টপ করে দিবেন। তাহলে সেক্ষেত্রে আপনার নতুন নতুন প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে, বাট কোনো ক্রেডিট লস হবে না। এখন আপনি এখানে আপনার প্রজেক্ট আপনি, তো আচ্ছা আমার একটু নেটওয়ার্ক ইস্যু আছে, যে কারণে অ্যাকচুয়ালি এটা পারফেক্টলি প্রজেক্টটা ক্রিয়েট হয় নাই। আচ্ছা আমার একটু নেটওয়ার্ক ইস্যু আছে, সো দ্যাটস ওয়াই এখানে আমার আসলে এই প্রজেক্টটা ক্রিয়েট করতে সময় লাগতেছে। এটা আমি মাঝে মাঝে ফেস করি, বাট চিন্তার কিছু নাই। আমি আপনাকে যেভাবে গাইড করলাম, যেভাবে আমি দেখালাম যে নতুন প্রজেক্ট আপনি কীভাবে ক্রিয়েট করবেন, আপনি এক্স্যাক্টলি এইভাবেই এই নিয়মটাই ফলো করবেন, তাহলে আপনার এখানে কোনো ক্রেডিট লস হবে না, কারণ এখানে কোনো ক্রেডিট লস হয় নাই। দেখেন 14.8, বাট আপনি কিন্তু অলরেডি নতুন প্রজেক্টে আছেন। সো এখান থেকে আপনি প্রম সেন্ড করবেন, নতুন প্রজেক্ট বানাবেন, কোনো প্রবলেম নেই। ওকে, তো এই হচ্ছে আমাদের ইনস্টলেশন গাইড ভিডিও। সো আপনারা অবশ্যই, আমি আপনাদেরকে যেভাবে মানে দেখালাম কীভাবে আপনারা ইনস্টল করবেন, অবশ্যই আপনারা এই প্রসিডিউর ফলো করবেন, তাহলে হোপফুলি আপনারা একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন আমাদের এক্সটেনশনের। থ্যাংক ইউ এভরিওয়ান।